হ্যাঁ শ্রেয়া, দেখুন এখানে আমরা এখন উপস্থিত আছি সিসিরি নদীর পাশে, যেটা কি লোয়ার দিবাং ভ্যালি জেলা অরুণাচল প্রদেশের। আর এখানে আপনার কাল এক ভয়ঙ্কর ঘটনা হয়েছিল, যখন নাকি আপনার 9 জন লোক এই সিসিরি নদীর বাড়তি জলে ওরা ভেসে চলে যায়। আর বিপজ্জনকভাবে ওরা একটা দ্বীপ নদী দ্বীপে ওরা আশ্রয় নিতে হয়। কিন্তু জলের যা গতিধারা চূড়ান্ত, মানে অনেক হাই টাইডস ছিল। আর যেহেতু এখানে প্রশাসনের লোকেরা হাতি ইউজ করেছিল, নাও ইউজ করেছিল, এনডিআরএফ এর যেই দল, এনডিআরএফ এসডিআরএফ এর দল, সমস্ত প্রশাসন জুটেছিল, কিন্তু ওদেরকে কাল উদ্ধার করতে পারা যায়নি। ইনফ্যাক্ট একটা উদ্ধারকারী যে নাও গিয়েছিল, সেই নাওয়ে 6 জন ব্যক্তি ছিল। সেই 6 জন ব্যক্তির ভিতরে 6 জন ব্যক্তিকে নিয়ে ওই নাওটাও ভেসে চলে যায় তীব্র স্রোতের জন্য, নদীর যে সিসিরি নদীর যে তীব্র স্রোত তার জন্য। তো আজ সকালে এই সকাল দিকে একটু বৃষ্টি একটু থামার পরে এখানের স্থানীয় বিধায়ক পুনিয় আপুম আর জেলা উপায়ুক্ত ওনাকে নিয়ে এক সমস্ত বড় দল এখানে উপস্থিত হয়। আর ভারতীয় বায়ুসেনার থেকে হেলিকপ্টার এখানে রিকুইজিশন দেওয়া হয়। আর ফাইনালি গিয়ে আমরা এখানে যখন নিউজ লাইভ বাংলার দল এসে উপস্থিত হই, তখনও আমরা এখানে পেলাম যে একজন গাঁওবুড়া, যে দামবুকের গাঁওবুড়া, যিনি মাছ ধরতে গিয়েছিলেন নদীতে আর ফসে গিয়েছিলেন এই বন্যার জন্য, ও উনাকে সহিত আরো 2 জন ব্যক্তি তখন আজ সকাল আবদ্ধ হয়ে ছিল। তো তারপরে আজ সকালে ওই গাঁওবুড়াকে উদ্ধার করার পর 2 জন ব্যক্তিকে ভারতীয় বায়ুসেনার এক হেলিকপ্টার দ্বারা উদ্ধার করা হয়। তো এখন অবধি সমস্ত যে 9 জন ব্যক্তি এই আবদ্ধ হয়ে চলেছিল এই বন্যার জন্য, হঠাৎ এই বন্যা এসে যায়। শিশিরি নদীর যে বাড়তি ঢেউ, সেই বন্যার এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। আমাদের যা বর্ণনা দিয়েছে এখানে স্থানীয় লোকেরা, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এই পরিস্থিতি অনেক ভয়ঙ্কর ছিল কাল অবধি। কিন্তু রাতের ভিতরে জলের স্তরটা অনেকটা অবনমিত হওয়ায় আজ সকাল থেকে এই উদ্ধার কার্য চালানোর পর আজ সমস্ত 9 জন আজকে সকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে প্রশাসন, এবং হাতি এবং হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে নেমেছে। 9 জন আবদ্ধ ছিল, তাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং আগামীতেও এখনো চলছে উদ্ধার কার্য। অবশ্যই এই পরিস্থিতির দিকে নজর থাকবে রিপুঞ্জয়। আপাতত তোমায় ধন্যবাদ। এখন ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, ধস নেমেছে এবং সেখানেই স্বাভাবিকভাবে আবদ্ধ হয়ে থাকতে পারে 9 জন। ইতিমধ্যে যেমনটা আমাদের প্রতিনিধি জানালো, 3 জন আবদ্ধ থাকা মানুষকে উদ্ধার করেছে প্রশাসনের তরফ থেকে, বায়ুসেনার তরফ থেকে হেলিকপ্টার নামানো হয়েছে উদ্ধার কার্যের জন্য, কিন্তু এখনো আবদ্ধ রয়েছে 6 জন ব্যক্তি।